বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ, কাকুরতলা মোড়ে সরব বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং ভারত বিরোধী মনোভাবের প্রতিবাদে শুক্রবার শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। উত্তরবঙ্গ শাখার তরফে এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন দুপুর 1টা নাগাদ কাকুরতলা বাংলাদেশের সোনালী ব্যাংকের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যদের পাশাপাশি বহু হিন্দু সনাতনী এই কর্মসূচিতে অংশ নেন। প্রতিবাদ চলাকালীন বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মানবাধিকার রক্ষার দাবি তোলেন। তাদের অভিযোগ, প্রতিবেশী দেশ বাংলাদেশে ধারাবাহিকভাবে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চলছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনে শামিল। এই পরিস্থিতির বিরুদ্ধে অবিলম্বে আন্তর্জাতিক স্তরে হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃত্ব বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা আজ চরম সংকটের মুখে। শুধু নির্যাতনই নয়, পাশাপাশি ভারতের বিরুদ্ধেও বিদ্বেষমূলক কার্যকলাপ চলছে তাদের অভিযোগ। এই পরিস্থিতিতে ভারত সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির দৃষ্টি আকর্ষণ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। কর্মসূচি চলাকালীন এলাকা জুড়ে উত্তেজনা থাকলেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন। একই সঙ্গে মানবাধিকার ও ন্যায় বিচারের দাবিতে এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানানো হয়। লাস্টের পার্টটা বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃত্ব বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা আজ চরম সংকটের মুখে। শুধু নির্যাতনই নয়, পাশাপাশি ভারতের বিরুদ্ধেও বিদ্বেষমূলক কার্যকলাপ চলছে বলে তাদের অভিযোগ। এই পরিস্থিতিতে ভারত সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির দৃষ্টি আকর্ষণ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। কর্মসূচি চলাকালীন এলাকা জুড়ে উত্তেজনা থাকলেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলন সংগঠনের পক্ষ থেকে সংগঠিত করা হবে। একই সঙ্গে মানবাধিকার ন্যায় বিচারের দাবিতে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয়। যতক্ষণ না হিন্দু সনাতনীদের সেই দেশে সুরক্ষা দিতে পারছে, ততক্ষণ এখানকার বাংলাদেশিদেরও আমরা শান্তিতে থাকতে দেব না। এর আগে ভিসা অফিস ঘেরা হয়েছে, আজকে দেখুন পুলিশ ক্যাননের পর ক্যানন এনেছে। আজ বাংলাদেশের সুরক্ষার সাথে রাস্তায় নেমেছে পশ্চিমবঙ্গের পুলিশ। তাতে এটা স্পষ্ট হয় তাই মমতায় এই ভিতরে ভিতরে এতদিন আমরা কথা বলছিলাম যে অনুপ্রবেশ কি করে ঘটছে, এটা স্পষ্ট হলো যে বর্তমান পুলিশের মদতে এই পশ্চিমবাংলায় বাংলাদেশি অনুপ্রবেশ ঘটত, বাংলাদেশি আসত। আজ এটা আবার স্পষ্ট হলো। আমরা কিন্তু এই ব্যাংক অচল করবই। আজ হয়তো পুলিশের ব্যাংককে বাঁচানো, আগামী দিন বাঁচাতে পারবে না। যতক্ষণ না আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ করছে, সেখানকার সংখ্যালঘুদের স্বার্থে কথা বলছে, নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততদিন আমাদের আন্দোলন চলবে। আমরা এখানে বাংলাদেশিদের শান্তিতে থাকতে দেব না। আমরা এর আগে হসপিটাল দিয়েছি, আইভিএফ গুলোতে বলেছি যাদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়, এবং যদি না মানে প্রতিদিন রাস্তায় নামবে, পুলিশ আমাদের কেস দেবে। বাংলাদেশে করতে পারবে না। নিজের দেশের স্বার্থে, সনাতনীদের স্বার্থে মহামঞ্চের অঙ্গীকার, সনাতনীদের অধিকার। যেখানে যেখানে সনাতনীরা বিপদে পড়বে আমরা বাংলাদেশ বয়কট স্লোগান তুলে সরব বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।
ইতিমধ্যেই তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু শিলিগুড়ি পাকুড়তলা মোড় থেকে শুরু হয়েছে এবং সেই মিছিল কিন্তু শিলিগুড়ি পাইনডিঙ্কি মোড়ে বাংলাদেশি যে সোনালী ব্যাংক, সেই সোনালী ব্যাংকের সামনে এসে কিন্তু উপস্থিত হন এবং তারা কিন্তু পুষ্পপুতুল জ্বালিয়ে প্রতিবাদ জানান, যেখানে কিন্তু সোনালী ব্যাংক, বাংলাদেশি কোনো ব্যাংক কিন্তু খোলা যাবে না। এবং গত প্রতিবাদে কিন্তু আমরা দেখেছিলাম যে ভিসা অফিস, সেই ভিসা অফিসও কিন্তু বন্ধ করা হয়েছিল বাংলাদেশি। ইতিমধ্যে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে, আমরা সেই ছবি সরাসরি তুলে ধরবো। আমরা আবারও যুক্ত হবো বিভিন্ন আপডেটের সাথে। তদন্ত চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। ক্যামেরা ঋতিক ভট্টাচার্য, আমি চিরা সরকার, শহর শিলিগুড়ি। নমস্কার।